দ্য রামেশ্বরম ক্যাফে, বেঙ্গালুরু। বেঙ্গালুরুর বোমাসান্দ্রায় অবস্থিত দ্য রামেশ্বরম ক্যাফে বর্তমানে ভারতের শুধু নয়, বিশ্বের বৃহত্তম নিরামিষ রেস্তোরাঁ ক্যাফে। প্রায় 90,000 বর্গফুট, প্রায় 2 একর জায়গা জুড়ে বিস্তৃত এই বিশাল আউটলেটটি 2026 সালের এপ্রিল মাসে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। বোমাসান্দ্রা ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার হুসুর রোডের পাশে নারায়ণা হেলথ সিটির কাছে এটি অবস্থিত। এটি কেবল একটি খাবার জায়গা নয়, বরং দক্ষিণ ভারতীয় সংস্কৃতি, ঐতিহ্য এবং আধ্যাত্মিকতার অনন্য এক এক্সপেরিয়েন্স সেন্টার। আজ আমি বোমাসান্দ্রার রামেশ্বরম ক্যাফেতে গিয়েছিলাম এবং খুব সুন্দর একটি ক্যাফে। এবার চলুন আমরা এই বোমাসান্দ্রার রামেশ্বরম ক্যাফের বিশেষত্ব, গঠনশৈলী এবং এর পিছনের সফল ইতিহাস জেনে নিই। বোমাসান্দ্রার রামেশ্বরম ক্যাফের বিশেষত্ব পরিবেশ। সাধারণত কুইক সার্ভিস রেস্তোরাঁর QRS ধারণা থেকে বেরিয়ে এসে বোমাসান্দ্রার এই শাখাটিকে একটি খাবারের মন্দির, টেম্পল অব ফুড হিসেবে ডিজাইন করা হয়েছে, যা অনেক সুন্দর। এটা মন্দির ধাঁচের স্থাপত্য, ক্যাফেটির প্রবেশদ্বার এবং পুরো চত্বরটি দক্ষিণ ভারতীয় ঐতিহ্যবাহী মন্দিরের আদলে তৈরি। এখানে গ্রানাইট, কালো ব্যাসাল্ট পাথরের কাজ, পাথরের খোদাই করা মূর্তি, সুন্দর জলাশয় এবং একটি বিশাল আদিযুগী মূর্তি রয়েছে, যা আপনারা ভিডিওতে লক্ষ্য করছেন এবং দেখতে পাচ্ছেন। প্রচুর মানুষ এখানে রয়েছে যারা এই ক্যাফের খাবারের স্বাদ গ্রহণ করতে এসেছেন এবং উপভোগ করছেন। এবং এখানে ঐতিহ্যবাহী বসার ব্যবস্থা রয়েছে। এখানে সাধারণত টেবিল চেয়ারের পাশাপাশি জাপানিজ শৈলীর মেঝেতে বসার ব্যবস্থা, ফ্লোর সিটিং রয়েছে। এমনকি এখানে জুতো খুলে পা ধুয়ে সম্পূর্ণ ঐতিহ্য মেনে কলা পাতায় বসে সাত্ত্বিক খাবার খাওয়ার জন্য ভোজনশালাও রয়েছে। সাংস্কৃতিক পরিবেশ এখানকার ক্যাফেটিক মাঝখানে একটি বড় এফসিস থিয়েটার আছে, যেখানে লর্ড বেঙ্কটেশ্বরের একটি খাটের খোদাই করা মূর্তি রয়েছে। এখানে নিয়মিত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ভোজন পরিবেশন করা হয়। তাছাড়া এখানে গোশালা ও লাইভ চিকেন, ক্যাফে চত্বরে একটি নিজস্ব গোশালা এবং লর্ড বিষ্ণুর দশাবতারের থিমে তৈরি একটি লাইভ কাউন্টার রয়েছে, তা আপনারা ভিডিওতে দেখতে পারবেন। এখানকার জনপ্রিয় খাবারের মধ্যে এখানকার প্রধান আকর্ষণ হলো খাঁটি ঘি দিয়ে তৈরি ঘি পুডি ইডলি, ঘি মাখন মশলা দোসা, ক্রিস্পি বড়া এবং ঐতিহ্যবাহী কড়া ফিল্টার কফি। এই রামেশ্বরম ক্যাফে প্রতিদিন ভোর 5টা থেকে রাত 1টা পর্যন্ত খোলা থাকে। আজ বিকেলে আমি রামেশ্বরম ক্যাফেতে যাই। আমার সঙ্গে ছিলেন পরশ আহমেদ দাদাভাই এবং সিয়াম ভাই আর সাব্বির ভাই। আমরা 4 জন এই ক্যাফেতে আজ গিয়েছিলাম হাঁটতে হাঁটতে। এটা নারায়ণা হেলথ সিটির পাশেই অবস্থিত এবং খুব সুন্দর একটি স্থান। এবং সন্ধ্যাবেলার এখানকার আলোকসজ্জা এই ক্যাফে প্রাঙ্গণটিকে আরও সুন্দর করে তুলেছে এবং প্রচুর লোকজন এসেছে সেখানে, তা আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। পরিবেশটা অনেক সুন্দর, কোলাহলপূর্ণ, খুবই ভালো লেগেছে। এবার চলুন আমরা এই রামেশ্বরম ক্যাফের ইতিহাস ও এর উত্থানের গল্প শুনে নিই এবং জেনে নিই। রামেশ্বরম ক্যাফের বোমাসান্দ্রা আউটলেটটি যতটাই বিশাল, এর শুরুর ইতিহাস ততটাই আসলে অনুপ্রেরণামূলক। প্রতিষ্ঠাতা এবং শুরুর গল্পটা এখানে আমরা জেনে নিই, চলুন। রামেশ্বরম ক্যাফে 2021 সালে বেঙ্গালুরুতে প্রথম পথ চলা শুরু করে। এর প্রতিষ্ঠাতা হলেন
দম্পতি রাঘবেন্দ্র রাও এবং CA দিব্যা রাঘবেন্দ্র রাও। রাঘবেন্দ্র রাও ছিলেন একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ড্রপ আউট, যিনি দীর্ঘ 10 বছরের বেশি সময় ধরে বেঙ্গালুরুর রাস্তায় ইডলি দোসা বিক্রি করতেন। পরবর্তীতে তিনি IEDC নামে একটি ফুড ব্র্যান্ডও চালু করেন। অন্যদিকে দিব্যা ছিলেন একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট CA এবং IIM আহমেদাবাদের প্রাক্তন ছাত্রী। রাঘবেন্দ্রর রান্নার অভিজ্ঞতা এবং দিব্যার ব্যবসায়িক বুদ্ধির মেলবন্ধনে জন্ম নেয় এই ক্যাফে এবং বিশাল পরিধি নিয়ে এখন খুবই জনপ্রিয় এই ক্যাফে এবং খুব সুন্দর। এই ক্যাফের নামের পেছনে অনুপ্রেরণা হলেন ক্যাফেটির নাম রামেশ্বরম রাখার পেছনে রয়েছে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর APJ আব্দুল কালামের প্রতি গভীর শ্রদ্ধা। রামেশ্বরম ছিল ডক্টর কালামের জন্মস্থান। তার সরলতা, সততা এবং স্বপ্ন না দেখলে স্বপ্ন সত্যি হয় না, এই আদর্শকে বুকে নিয়েই এই ব্র্যান্ডটির নামকরণ করা হয়েছে এবং এই রামেশ্বরম ক্যাফের অবিশ্বাস্য ব্যবসায়িক সাফল্য, খাবারের দুর্দান্ত স্বাদ, খাঁটি ঘিয়ের ব্যবহার, অত্যন্ত পরিচ্ছন্ন হাইজেনিক এবং চোখের পলকে খাবার পরিবেশনের লাইটেনিং ফাস্ট সার্ভিস কারণে ক্যাফেটি চালুর পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। বেঙ্গালুরের ইন্দিরানগর বা ব্রুকফিল্ডের মতো ছোট ছোট আউটলেটগুলো থেকে শুরু করে আজ এটি একটি বিশাল সাম্রাজ্যে পরিণত হয়েছে। জানা যায় এদের এক একটি ছোট আউটলেট থেকেই মাসে প্রায় 4-4.5 কোটি টাকার ব্যবসা হয়। আসলে রামেশ্বরম ক্যাফের জন্ম হয়েছিল একটি সাধারণ ভাবনা থেকে, ভালোবাসা, যত্ন এবং বাড়ির চুয়ায় তৈরি দক্ষিণ ভারতের খাঁটি স্বাদ সকলের কাছে পৌঁছে দেওয়া। প্রজন্ম থেকে প্রজন্মান্তরে চলে আসা চিরায়িত রন্ধন প্রণালী থেকে অনুপ্রাণিত হয়ে রামেশ্বরমের প্রতিষ্ঠাতারা এমন একটি স্বপ্ন দেখেছিলেন যেখানে খাবার শুধু একটি ভোজন নয়, তার চেয়ে বেশি কিছু। আপনারা এখন ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে 10 অবতারের প্রতিমাগুলো খুব সুন্দর করে খোদাই করা হয়েছে এবং তৈরি করা হয়েছে, যা দেখলে সত্যি শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে। ক্যাফের ভিতরে সৃষ্টিকর্তার লীলার প্রতিটা প্রতিকৃতি এত সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে, যা দেখলে সত্যি মন ভরে যায়। আপনি যদি বেঙ্গালুরুর একজন ভোজনরসিক হয়ে থাকেন, তবে দ্য রামেশ্বরম ক্যাফে বোমাসান্দ্রায় নিয়ে যে ব্যাপক আলোচনা চলছে এবং যা আপনি শুনেছেন তা নিশ্চয়ই আপনার কানে এসেছে। মন্দিরের আদলে সাজানো এই পরিবেশ, সুন্দর এবং প্রচুর পরিমাণে ঘিয়ের ব্যবহার এবং অত্যন্ত দ্রুত গতির পরিষেবার জন্য পরিচিত এই ক্যাফেটি কেবল সকালের নাস্তা করার জায়গার গণ্ডি পেরিয়ে এক অনন্য অভিজ্ঞতায় আসলে পরিণত হয়েছে। আমি আজ বোমাসান্দ্রার আনেকাল আউটলেটটি ঘুরে এলাম। সত্যি বলতে এখানকার জনপ্রিয়তা বা হাইপের পেছনে যে যথার্থ কারণ রয়েছে তা আমি হাড়ে হাড়ে টের পেয়েছি। কিন্তু আপনার সময়, অর্থ এবং দীর্ঘ লাইনে দাঁড়ানোর ঝুঁকি সব মিলিয়ে এখানে যাওয়াটা আসলেই সার্থক। এবং আমি আমার ব্যক্তিগত শত অভিজ্ঞতার আলোকে যতটুকু বুঝতে পেরেছি এবং জানতে পেরেছি তাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আমার সঙ্গে এখন আছেন পরশ ভাই। আমরা বিল পেমেন্ট করে এখন কফি নিতে আসছি। দাঁড়িয়ে আছি লাইনে সারিবদ্ধভাবে এবং নিয়ম শৃঙ্খলা খুব ভালো, কোনো তাড়াহুড়া নেই। যে আগে আসবে সে আগের সিরিয়ালে দাঁড়াবে, যে পরে আসবে সে সেকেন্ড লাইনে দাঁড়াবে, একে একে করে নিয়ে যেতে পারবে। আমাদের কফি
দেওয়া হয়ে গেছে। পরশ ভাই হাতে করে নিয়ে যাচ্ছেন টেবিলের দিকে। সামনে আমরা খোলা প্রাঙ্গণে কফি পান করব। টেবিলে রাখা হয়েছে, দেখতে পাচ্ছেন। আমরা নিয়ে নিচ্ছি। নেওয়ার আগে পরশ ভাই বললেন যে একটা ছবি তুলে নিই। এদিকে সিএম ভাইও আছেন। আর ভিডিও আজকে পুরো সময়টাই ভিডিওটা করেছিলেন আমাদের সাব্বির ভাই। ভদ্রলোক সারাটা দিন বলতে বিকালের সময়টা পুরোটাই ভিডিও করেছেন। বেশ ভালো সময় কাটিয়েছিলাম আমরা। হুট করেই বের হয়েছিলাম বিকালে হাঁটতে হাঁটতে। সবাই এসেছে ডাক্তার দেখানোর জন্য নারায়ণা হসপিটালে। এখানে অসুস্থ হচ্ছেন পরশ ভাই, তিনি হার্ট সার্জারি করবেন, এবং আমি তো বোনের বাচ্চাকে নিয়ে এসেছি। ঈশ্বরের কাছে প্রার্থনা, এবং আপনারা সবাই প্রার্থনা করবেন যেন সবাই সুস্থ হয়ে দেশে ফিরতে পারে। এবং যদি আপনারা কখনো বেঙ্গালুরুতে আসেন তাহলে রামেশ্বরম ক্যাফেতে অবশ্যই আসবেন। এটা একটা সুন্দর ক্যাফে এবং পরিবেশটা অনেক সুন্দর। আজকের সন্ধ্যেটা দারুণ কাটলো পরেশ ভাই, সাব্বির ভাই এবং সিয়াম ভাইয়ের সঙ্গে। আমরা কিছু সময় থেকে সেখানে, তারপরে আমাদের হোটেলে ফিরে আসি। চমৎকার একটা সন্ধ্যা কাটালাম। সবাই ভালো